প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোষে দেখি 1.2 এর প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে প্রথমটা বলেছে নিচের বক্তব্যের কোনটি সত্য মিথ্যা লিখি। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে দুইটা মূলদ সংখ্যা যদি যোগ করি তাহলে সবসময় কী হবে? মূলদ সংখ্যাই হবে। আমি যদি দুইটা মূলদ সংখ্যা, যে কোনো দুইটা মূলদ সংখ্যা যদি আমি যোগ করি তাহলে দুইটা মূলদ সংখ্যার যোগফল কী সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। এটা মূলদ সংখ্যা কেন? 2/1, 5/1, 7/1 এইভাবে লিখতে পারি। বা আমি যদি 2/7 লিখি যোগ 5/2 লিখি তাহলে কি কত হচ্ছে? 7 দুগুণা 14, 7 দুগুণা 14, এখানে হচ্ছে 2 দুগুণা 4, 5 7 35, তাহলে হচ্ছে এখানে 39/14। তাহলে এটা p/q আকার হলো মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা কি হচ্ছে? মূলদ সংখ্যা হবে। এটা সত্য। এটা কি? এটা সত্য। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যা যোগ করলে সবসময় অমূলদ সংখ্যা হবে, এটা সত্য নয়। দুটো অমূলদ সংখ্যা যোগ করলে মূলদ সংখ্যাও হতে পারে। যেমন উদাহরণ দিই, যেমন আমি 2 + √3, এটা একটা অমূলদ সংখ্যা, এটা মিশ্র অমূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা যোগ করলে সম্পূর্ণটাই হয়ে গেলো অমূলদ সংখ্যা। এটার সঙ্গে যদি যোগ করি 2 - √3, তাহলে এই দুটো অমূলদ সংখ্যা যোগ করলে এই √3 কেটে গেল, হয়ে গেল 4। কী সংখ্যা হয়ে গেল? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তাহলে কি হচ্ছে? দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা মিথ্যা। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সত্য। দুটি মূলদ সংখ্যার গুণফল সবসময় মূলদ সংখ্যা হবে। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে না। দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যাও হতে পারে। যেমন আমি যদি এই দুইটা সংখ্যায় নিই, 2 + √3 × 2 - √3 যদি নেই তাহলে কী হচ্ছে? গুণ করলে 4, মানে 2 স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি কি a + b × a - b, তার মানে a স্কোয়ার মাইনাস কি হচ্ছে? b স্কোয়ার। তাহলে হচ্ছে 4 - 3, তাহলে কি হচ্ছে? 1। তাহলে এই দুটি সংখ্যা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ। কিন্তু আমি যদি এরকম নেই, 2 + √3, আবার নিলাম 1 + √3, দুটো অমূলদ সংখ্যা। এই দুটো অমূলদ সংখ্যা গুণ করলে কী হচ্ছে? অমূলদ সংখ্যাই আসবে। এই দুটো যদি অমূলদ সংখ্যা গুণ করি কী আসবে? অমূলদ সংখ্যা আসবে। কীভাবে? এই যে 2 গেল +2 √3, এটা গেল √3, এটা গেল √3 × √3 মানে 3। তার মানে কত হলো? 5 + 3 √3। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দুটো অমূলদ সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। তার মানে এখানে কি বলেছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা মিথ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রত্যেকটা মূলদ সংখ্যাই কী হচ্ছে? বাস্তব সংখ্যা, সত্য। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। প্রত্যেকটা বাস্তব সংখ্যাই কিন্তু অমূলদ সংখ্যা নয়। বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে। তার মানে এটা কি? মিথ্যা। অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? অমূলদ সংখ্যা যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না, যেখানে p q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না। এরকম 4টা অমূলদ সংখ্যার উদাহরণ। যেমন এখানেই তো
এই যে এটা একটা পেয়ে গেলাম উদাহরণ, এটা একটা পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম। আর শুধু শুদ্ধ অমূলদ সংখ্যা নিলেও হবে, √3 নিলেও হবে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ সংখ্যা লিখি। এবার এই যে এখানে হচ্ছে √9, তার মানে বর্গমূল হয়, √9 বর্গমূল 3, তার মানে এটা মূলদ। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, বুঝিয়েছিলাম, থিওরি পার্টটা যখন বুঝিয়েছিলাম তখন এটা বলেছিলাম যে সংখ্যাগুলির বর্গমূল হয় না, মানে বর্গমূল পূর্ণ সংখ্যা আসে না, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 225, 225-এর বর্গমূল হয় √225, 15, 15, 225, তার মানে এটার বর্গমূল করলে 15 হবে, তার মানে এটা মূলদ সংখ্যা। 7-এর বর্গমূল হচ্ছে না, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। 100-র বর্গমূল করলে 10 হয়, তার মানে এটা মূলদ সংখ্যা। এটা করলে √81-র বর্গমূল করলে 9 হবে, -9, এটা মূলদ সংখ্যা। এটা বর্গমূল হবে না, অমূলদ সংখ্যা। এটার বর্গমূল হবে না, অমূলদ সংখ্যা। এটারও বর্গমূল হবে না, অমূলদ সংখ্যা। বাস এগুলো গেল। এরপরে কি বলেছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি, বা সংখ্যা রেখায় √3 স্থাপন করি, বা সংখ্যা রেখায় এই যে এগুলো স্থাপন করা, সংখ্যা রেখায় স্থাপন করা। সংখ্যা রেখা বলতে কী বোঝায়? সংখ্যা রেখা বলতে বোঝায় এরকম একটি সরল রেখা টানবো এবং এখানে দেব 0, তাহলে ডান দিকে হবে ধনাত্মকগুলো 1, 2, 3, 4, 5 এইভাবে আসতে থাকবে ডান দিকে। আর বাঁ দিকে হবে 0, বাঁ দিকে হবে ঋণাত্মকগুলো -1, -2, এই দূরত্বগুলো কি হচ্ছে একই রাখতে হবে মোটামুটি। -3, -4, -5, এটা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে এখানে কি বলেছে, সংখ্যা রেখায় একটা অমূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে অমূলদ সংখ্যা তো এগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মাঝখানে অমূলদ সংখ্যা বার করা খুব কঠিন, মানে সংখ্যা রেখা দেখে। তাহলে এটা কীভাবে বার করবো? এটা বার করার নিয়ম কি? এটা বার করার নিয়ম হচ্ছে যে আমি যদি √5 অমূলদ সংখ্যা বসাতে চাই এই সংখ্যা রেখায়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে √5 কীভাবে পাবো? আমি এই যে এটা দেখি, আমি যদি এটা যদি ভূমি নেই, ভূমিটা নিলাম, তাহলে এটা কত হলো? এটা কত হলো? এটা 2 হলো। আর এটা কত নিলাম? 1 নিলাম। এটা কত নিলাম? 1 নিলাম, 1 নিলাম। তাহলে এবার এই এখানে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তাহলে এবার এই যে 0 থেকে এটা যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে কি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজে পাচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের এটা যদি এ বিটা সি হয়, তাহলে আমরা জানি সি স্কোয়ার অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওই অনুযায়ী এটার স্কোয়ার করলে 2 স্কোয়ার হবে প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 4 প্লাস 1 5, তাহলে এটা কী হবে? √5। তার মানে এটা যে সি যদি শুধু বার করি, তাহলে √ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √5 মানে কি হচ্ছে? √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √5, এটা √5 হলে এই √5 অমূলদ সংখ্যাটা এইভাবে আমাকে নিয়ে আসতে হবে। √5 বলে √5 নিয়ে আসবো, √3 বললে √3 নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার পর কি করতে হবে? নিয়ে আসার পর এই যে একটা বৃত্তচাপ নিতে হবে। বৃত্তচাপ যদি নেই, বৃত্তচাপ নিলে এখানে যে সংখ্যা রেখায় যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ হবে, এটা বৃত্তের কী হবে? ব্যাসার্ধ হবে, এটা বৃত্তের ব্যাসার্ধ হবে। তার মানে এই সংখ্যা রেখা স্থাপন হয়ে গেলে এই সম্পূর্ণটা তাহলে কত? এই সম্পূর্ণটা হচ্ছে এই সম্পূর্ণটা আর কি, এই অবধি এটা হচ্ছে √5, এই সম্পূর্ণটা কি হচ্ছে? √5। তাহলে আমি সংখ্যা রেখায় এবার আর যদি বসাই, এবার যদি আমি সংখ্যা রেখায় কত বসাবো? সংখ্যা রেখায় এবার বসাবো আমি √3। তাহলে √3 তো ধনাত্মক, তাহলে ধনাত্মক নেই, 0, 0, 1, 2, 1, 2। এবার √3 কীভাবে সংখ্যা রেখায় বসাবো? √3 বসাতে গেলে 1, 2, 3 অবধি নিতে হবে। তাহলে 1 নিলাম, তাহলে এই যে এটা 1,
এটা নিলাম 1, তার মানে এটা কত হবে √2, এটা কত হবে √2, এটা কত হবে √2 হবে, √2 মানে হচ্ছে √1² প্লাস 1²। এবার এইখান থেকে আবার আমি কি করব, এই বাহুর সাথে লম্ব নিব 1 দৈর্ঘ্যের, তাহলে এটা কত হবে, এটা হবে √3, কীভাবে আসতেছে √2, এটা হচ্ছে √2 তার স্কোয়ার প্লাস 1², এই যে এটা 1, তাহলে এটা পেলাম √3। তাহলে এটাই বৃত্তচাপ ধরে যদি আমি এইভাবে আঁকি, তাহলে এখানে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে √3, সংখ্যাটাকে বসানো হয়ে গেল। ঠিক একইভাবে এখানে যদি আমাকে যদি শূন্য বসালাম, এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে আমাকে যদি √6 বার করতে বলে তাহলে কী বার করব, তাহলে এই যে এটা হচ্ছে √5, সংখ্যা রেখে এটা বসালাম, এটা হচ্ছে √5, একটু আগে বোঝালাম। তাহলে আরও 1 লম্ব নিয়ে এটা যুক্ত করলে এটা √6 হবে, তাহলে সংখ্যা রেখা এখানে আমি √6 পেয়ে যাব। আরও যদি 1 নিই তাহলে হচ্ছে √7 পেয়ে যাব, তাহলে সংখ্যা রেখায় এই যে √7 বসে যাবে এখানে, এইভাবে আসবে। আর আরেকবার নিলে কি হচ্ছে, তাহলে এটা √8 পাবো, তাহলে সংখ্যা রেখায় √8 এই যে পেয়ে গেলাম √8, আর √9 মানে হচ্ছে 3, ওটা 3 পেয়ে যাবো, 3টা এখানে পেয়ে যাবো, 3টা বলতে মূলত সংখ্যা। তাহলে এইভাবে আমরা এখানে কি হচ্ছে √5, √6, √7, ঠিক একইভাবে মাইনাসের দিক থেকে হবে, এটা -√6, -√8, -√11 স্থাপন করতে পারবো আমরা সংখ্যা রেখায়। তাহলে এটা হচ্ছে কোষে দেখে অনুশীলনী 1.2। এবার 1.1 কোষে দেখে অনুশীলনী 1.1-এ যেগুলো আছে তোমরা পারবে, এটা সহজেই আছে। সংখ্যা রেখা এখানে বসানো হচ্ছে, পূর্ণ সংখ্যা দেওয়া হচ্ছে, মূলদ সংখ্যা, যেমন একটা মূলদ সংখ্যা দেখিয়ে দিই সংখ্যা রেখায়, পূর্ণ সংখ্যা তো পারবে তোমরা, একটা মূলদ সংখ্যা রেখায় বসানো দেখিয়ে দিই। যেমন আমি নিব 2/9, এই মূলদ সংখ্যাটা সংখ্যা রেখায় বসাবো। তাহলে সংখ্যা রেখা টানলাম, তাহলে 2/9 কি কার মধ্যে আছে, 0 আর কার মধ্যে আছে, 1-এর মধ্যে আছে, 0 আর 1-এর মধ্যে আছে। 0 আর 1-কে কয় ভাগ করব, 9 ভাগ। 0 আর 1-এর মধ্যে কয় ভাগ করব, 9 ভাগ। 1, 2, 3, 4 সমান, প্রত্যেকটা দুটো মোটামুটি যেন সমান হয়। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ভাগ করব। 9 ভাগের মধ্যে কত ভাগ, এটা 2 ভাগ, তাহলে 9 ভাগের 2 ভাগ এটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে 2/9, 9 ভাগের 2 ভাগ। এবার যদি সংখ্যাটা এরকম থাকে 9/2 থাকে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে পূর্ণ সংখ্যাটা কত। তাহলে আমি যদি ভাগ দিই 4 দুগুণা 8, তাহলে 1, তাহলে 4 সমস্ত 1/2, তাহলে পূর্ণ সংখ্যাটা 4। তার মানে এই সংখ্যাটা 4 আর 5-এর মাঝখানে আছে, এটা আমাকে প্রথমে বের করে নিতে হবে মূলত সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে আছে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 4 আর 5-এর মাঝখানে আজকে আছে এই মূল্য সংখ্যাটা। তাহলে 4 পূর্ণ সংখ্যাগুলো, তাহলে এটা কত ভাগ হচ্ছে, 2 ভাগ। 2 ভাগের কয় ভাগ, 1 ভাগ। তাহলে এই যে 2 ভাগ হয়ে গেল, 1 ভাগ 2 ভাগ, 1 ভাগ 2 ভাগ, তাহলে 2 ভাগের কত ভাগ, 1 ভাগ। তার মানে এটাই বোঝাচ্ছে, তাহলে এটাই বোঝাচ্ছে 4 সমস্ত 1/2, তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 9/2। তাহলে এখানে যে কোষে দেখি 1.1-এ যে রয়েছে মূলদ সংখ্যা কাকে বলে পারবো আমরা, 4টা মূলদ সংখ্যা উদাহরণ দাও। তাহলে 0 কি মূলদ সংখ্যা, এই যে 0কে আমরা কি লিখতে পারি, 0কে লিখতে পারি 0/1, তার মানে 0 একটা মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 আর 5-এর মাঝখানে মূলদ সংখ্যা কী ব্যবহার করব, 4 আর 5-এর গড় করব। 4 যোগ 5 2 দিয়ে ভাগ দিলে 4 5-এর গড়, মানে এই যে এই সংখ্যাটাই আসলো, এই সংখ্যাটা। তাহলে এটা কি বসাতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। এই দুটোর মাঝখানে মূলদ সংখ্যা এটা, আর এটা সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 1 ও 2-এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। 1 আর 2-এর মাঝখানে যেমন এটা আমি যে করলাম,
এটা 0 আর 1 এর মাঝখানে। ঠিক একইভাবে আমি যদি 1 আর 2 এর মাঝখানে যদি নেই, 1 আর 2 এর মাঝখানে আমি 10 ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ করলাম। 10 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে 1 ভাগ, 10 ভাগে 1 ভাগের 10 ভাগ, তাহলে 1 সমস্ত হবে 10 ভাগের 1 ভাগ। তারপর এটা 1 সমস্ত 10 ভাগের 1 ভাগ মানে 11, তার মানে এটা হচ্ছে 11 বাই কত 10, সমস্ত আকারে লিখতে পারি। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 12 বাই কত 10, এটা কত হচ্ছে, এটা 13 বাই 10, 13 বাই 10 এইভাবে আসবে। তাহলে এখানে এরকম 1 থেকে 2 এর মধ্যে কয়টা, 6টা মূল্য সংখ্যা লিখতে বলেছে। ঠিক একইভাবে 1 থেকে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূল্য সংখ্যা লেখো। তাহলে আমরা 3টে মূল্য সংখ্যা কীভাবে বার করব? তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে 1/5 আর এটা হলো 1/4। তাহলে এই দুটো যদি গড় করি তাহলে এটা পাবো 1/5 যোগ 1/4/2। তাহলে এই দুটো যদি গড় করি এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এই দুটো মানে এই সংখ্যাটা যেটা বের হবে এটা কত বের হবে আমাদের 4 5 20, 9/40, তাই তো? তাহলে এটার গড় করলে একটা পাবো, আবার এটার গড় করলে একটা পাবো। তাহলে 3টা মূল্য সংখ্যা পেয়ে গেলাম, 1টা 2টা 3টা। এটা একটা পদ্ধতি, 2টা সংখ্যার মাঝখানে মূল্য সংখ্যা বার করা। আরেকটা পদ্ধতি হচ্ছে 1/5, এটা কত হচ্ছে ভুলে গেছে, 1/4টা আগে হবে, 1/4টা আগে হবে, 1/5টা পরে হবে। না ঠিকই আছে 1/5 1/4। তাহলে এখানে আরেকটা পদ্ধতি হচ্ছে যে এই দুটার আমি কি করব, এই দুটার হর দুটোকে একই করে দেব। এই দুটো হর দুটিকে যদি একই করি তাহলে এটা হবে, কত দ্বারা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে 4 দ্বারা। 4 বাই কত হয়েছে 20, আর এটা কত হচ্ছে 5/20। এবার এটাকে আরও বড় করি, 4 উপর নিচে গুণ করি, 4 × 16 আর 80 হয়ে গেল। এটা 4 5 20, এটা কত হয়ে গেলো 80 হয়ে গেল। তার মানে এবার এর মাঝখানে যাচ্ছে কি, এই যে 16/80 আর 20/80 মাঝখানে কী যাবে 17/80, 18/80, 19/80। তাহলে 3টা মূল্য সংখ্যা হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে কষে দেখি 1.2 আর 1.1 আমরা করলাম, নেক্সট ক্লাসে কষে দেখি 1.3 আমরা করব, 1.3 আমরা করব। ওকে।